নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসের আজকের এপিসোডে সবাইকে অনেক স্বাগত জানাই। আমি সোনালি, এখন আছি তোমাদের সাথে। আজকে যে ঘটনাটি বলতে চলেছি, বাংলাদেশের যশোরের ঘটনাটি যেভাবে বর্ণনা করা আছে সেইভাবেই বলতে চলেছি তোমাদেরই সামনে। তো চলো দেরি না করে ঘটনায় চলে যাই। আজকের ঘটনায় আছে অনেক সাসপেন্স। তোমরাও রেডি হয়ে যাও ঘটনা শোনার জন্য, আর আমি চলে আসি সরাসরি ঘটনাতে। আমি সেলিম। আমার বাবা তখন একজন আর্মি ছিলেন, তাই না চাওয়া সত্ত্বেও তখন বাবাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছিল। আমরা তখন যশোরে থাকতাম। ঘটনাটি ঘটেছিল আজ থেকে ঠিক 7 বছর আগে। তখন আমি এই ক্লাস 9-এ পড়তাম। তখন বাবা আর্মি মিশনের জন্য দেশের বাইরে গিয়েছিল। তখন আমাদের সরকারি বাড়ি ছেড়ে কন্টেনমেন্টের বাইরে বাড়ি ভাড়া নিতে হয়েছিল। আর সেই জায়গাটা ছিল একটি ভয়ানক, খুবই ভয়ানক জায়গা। যে জায়গাটা আমি খুবই ভয় পেতাম। বাবা যে জায়গাটা ভাড়া নিয়েছিল সেটি ছিল কবরস্থানের পাশে। সেখানে না থাকার জন্য অনেক নিষেধ করেছিলাম, কিন্তু বাবা মা বলতো কবরস্থানের মতো নিরাপদ জায়গা নাকি হয়ই না। তারপর ইচ্ছা না থাকার সত্ত্বেও আমাকে সেখানে যেতে হয়েছিল। নতুন জায়গায় যাওয়ার পর অনেক লোকের মুখে অনেক কথা শুনেছিলাম যে ওই কবরস্থানের সম্পর্কে, যা মনে হলে আমার গা এখনো শিউরে ওঠে। ওই কবরস্থানটি ছিল একটি মূলত অন্যরকম। আগে ওইখানে একটি বাঁশ ঝাড় ছিল। তারপর বাঁশ কেটে অনেক জায়গা তৈরি হওয়াতে কবরস্থান করে ফেলে। নতুন বাড়ির মধ্যে যেখানে আমার রুমের জানালা ছিল, সেখান থেকে কবরস্থানটি সহজেই ভালো মতন দেখা যেত। তখন ছিল গরমকাল। অতিরিক্ত গরম পড়ার কারণে জানালা খুলে ঘুমাচ্ছিলাম। মাঝরাতে হঠাৎই আচমকা ঝড় শুরু হলো। তখন আমার আচমকাই ঘুম ভেঙে যায় হঠাৎ। জানলাটা বন্ধ করার জন্য আমি জানালার পাশে গেলাম। হঠাৎ করে আমার চোখ গেল কবরস্থানের দিকে। এতই অন্ধকার ছিল যে কিছু দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে বিদ্যুতের আলোতে খুবই ভয়ানক লাগছিল কবরস্থানটি। তারপর হঠাৎ করেই চোখ গেল একটি কবরের দিকে। অল্প আলো থাকায় ভালো করে দেখা যাচ্ছিল না সেখানে কি অ্যাকচুয়ালি হচ্ছে। তারপর ভালো মতন দেখার চেষ্টা করলাম। দেখি সেই কবরের মাটি ক্রমে ক্রমে ঝরে যাচ্ছে। মনে হচ্ছিল কেউ যেন একজন হাত দিয়ে কবর খুঁড়ছে। তারপর সেই কবর থেকে হঠাৎই একটা বিভৎস ভয়ানক হাত উঠে এলো। আস্তে আস্তে সেখান থেকে একটি মানুষের আকৃতির মতো কিছু একটা দেখা গেল নিমেষের মধ্যে। সেটি ছিল অনেক বড়। সেটির গায়ে ছিল সাদা রঙের কাপড়। তারপর সেটি এক কবর থেকে অন্য কবরে ঘোরাঘুরি করছিল। আমার খুব ভয় লাগছিল সেই দিন। মনে হচ্ছিল জানালাটা লাগিয়ে দৌড়ে মায়ের কাছে গিয়ে শুয়ে পড়ি তৎক্ষণাৎ, কিন্তু দেখারও খুব ইচ্ছাও করছিল বেশ। কিন্তু তখনও বুঝতে পারিনি যে সবচেয়ে ভয়ানক ঘটনা আমার সাথে ঘটতে চলেছে। কিছুক্ষণ এইরকম চলার পর সে হঠাৎই আমার জানালার দিকে তাকালো। জানালার পাশে যে কবরটা ছিল সেটির দিকে আসতে লাগলো। এতে আমি আরো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম সেই দিন। আমি সেটির মুখের দিকে তাকালাম, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখতে পেলাম না। তারপর হঠাৎই বিদ্যুতের আলোয় পড়ায় সেটির মুখটা দেখতে পেলাম। আমি যা দেখলাম
তা কখনোই আমি আশা করিনি আমার শরীর ঠান্ডা হতে লাগলো, কারণ সেটির মুখ ছিল বীভৎস রক্তে মাখা এবং কুৎসিত বীভৎস। আমি সেখানে স্থির হয়ে গেলাম। আমার নড়ার কোনো শক্তি ছিল না এক প্রকার। জানালাটা লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। কতক্ষণ এভাবে চলার পর আমি ফ্লোরে পড়ে যাই। যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় দেখি। আমাকে সবাই প্রশ্ন করছিল কি হয়েছিল, কিন্তু কাউকে কিছুই বলতে পারিনি। আমি কখনোই এই ঘটনা জীবনেও ভুলতে পারবো না। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ঘটনাটি কতটা ভালো লাগলো কতটা ভালো লাগলো না সেটা কমেন্ট করে লিখে পাঠালে ভালো হয়। চাইলে কমেন্ট করতে পারেন। একটি সাবস্ক্রাইব, একটি লাইক তো আশা করতেই পারি, আর চাইলে গল্পটি শেয়ার করলে খুবই ভালো লাগবে। তো তোমরাও চাইলে এরকম নতুনত্ব ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারো। আর ততক্ষণে তোমরা গল্প লিখে পাঠাও, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবার। গুড নাইট।